جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাসের এই আমল করেন। সুবহানাল্লাহ ৫৫৫ বার, বিসমিল্লাহ ২১ বার, সূরা ইখলাস ২১ বার, আলহামদুলিল্লাহ ৫৫ বার পড়বেন। ফজিলত হালাল পন্থায় গায়বীভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, এমন মেসেজ ফেসবুকে অহরহ আসতেছে এবং এ নিয়ে অনেক দিনই বন্ধুগণ প্রশ্ন করেন এই আমল সঠিক কিনা। তো এই সমস্ত মেসেজ অধিকাংশই সঠিক না, বাতিল। এই মেসেজে কিন্তু সুবহানাল্লাহ ৫৫৫ বার পড়তে বলছেন। তো সুবহানাল্লাহ পড়া ভালো, আল্লাহর তাসবিহ করা ফজিলতপূর্ণ ইবাদত। বিসমিল্লাহ ২১ বার, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, বলে কাজ শুরু করবেন। তো বিসমিল্লাহ একাধিকবার ২১ বার পড়লে এর বিশেষ কোনো ফজিলত কোরআন সুন্নাহয় বর্ণিত হয়নি। এমনইভাবে সূরা ইখলাস ২১ বার। সূরা ইখলাস আমরা জানি রাসূলুল্লাহ মেরশাদ করেছেন সুলুসুল কোরআন, কোরআনের ১/৩ ৩ বার পড়লে কোরআনে কারীম একবার খতম করার সওয়াব পাওয়া যাবে। তো ২১ বার পড়ার ফজিলত কোরআন সুন্নাহয় নেই। আলহামদুলিল্লাহ ৫৫ বার। এই সমস্ত আমল করলে গায়েবীভাবে আপনার অর্থ এসে যাবে আল্লাহর পক্ষ থেকে। আমল করে চুপ করে বসে থাকলেই হবে। এই সমস্ত আমলের বিষয়ে কোরআন এবং সুন্নায় কোনো দলিল নেই, দলিলবিহীন। এই যে একটা লিস্ট দেওয়া হয়েছে হালালভাবে রিজিক পাওয়ার, অর্থ পাওয়ার, আপনার অর্থনৈতিক সংকট দূর করার, এই আমল মহান রব্বুল আলামিন দেননি, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। একজন মুসলিম রিজিক চাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। উত্তম পন্থায়, বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করবে। প্রথমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে রিজিকের জন্য দোয়া করবে, তারপরে বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করবে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টিজীব সৃষ্টি করেছেন রিজিক দিয়ে। তারপরও দেখা যায় রিজিকের কমতি, ঘাটতি, সংকীর্ণতা। এর কিন্তু কারণ রয়েছে। এর কারণ সম্পর্কে রাসূলুল্লাহ মেরশাদ করেছেন, ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজক লিজামবিন ইউসিবহু। বান্দাদেরকে রিজিক থেকে বঞ্চিত করা হয় পাপের কারণে। পাপে যখন গ্রাস হয়ে যায় রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তো যখন আমি পাপে গ্রাস হয়ে গেলাম, রিজিক আমার থেকে আল্লাহ উঠিয়ে নেন, সংকীর্ণতা দিয়ে দেন। তো ওই অবস্থায় আমাদের কাজ হবে কি? আমার কাজ হবে, আপনার কাজ হবে ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করা, ইস্তেগফার করা, গুনাহগুলি মোচনের জন্য। আমি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ রব্বুল আলামিন আমার পাপগুলি যখন মোচন করে দিবেন, তখন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থী হও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি দিবেন, অনাবৃষ্টিতে মারবেন না, অতিবৃষ্টিতে মারবেন না। পর্যাপ্ত যেটা প্রয়োজন সেটা দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধশালী করবেন। ওয়াইয়াজআল লাকুম জান্নাত ওয়াইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করবেন জান্নাত এবং তার তলদেশে দিয়ে প্রবাহিত করবেন নদী নালা। এই আয়াত দিয়ে স্পষ্ট ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত বৃষ্টি দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, এবং সন্তান সন্ততি যা কিছু এই পৃথিবীতে প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়ে দেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা, যে তোমরা তোমার প্রভুর নিকট ইস্তেগফার করো এবং তার নিকট ফিরে যাও, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখময় সম্পদ দিবেন, যেটা প্রয়োজন তোমাদের রিজিকের সেটা পর্যাপ্ত দিয়ে দিবেন। একজন মুসলিম রিজিক অনুসরণ করবে, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে আসবে। ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ করে দিবেন এবং আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন রিজিক আল্লাহ তার ভান্ডার থেকে দিবেন যেটা আপনি আশা করতে পারেননি। তো আপনি তাকওয়া অর্জন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলি বাস্তবায়ন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে, এবং ছোট গুনাহ বড় গুনাহ থেকে যখন বেঁচে নিজেকে পবিত্র করতে পারবেন, রিজিকের ব্যবস্থা হবে। এমনইভাবে আপনি টেনশন দূর করার জন্য, অর্থনৈতিক সংকট দূর করার জন্য আল্লাহর জিকির করবেন। আরও যেটা আমল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। উবাই ইবনে কাবের হাদিস, উবাই ইবনে কাব যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যা দোয়া করবো আপনার জন্যই করবো, রাসূলুল্লাহ কি বলেন, ইদান তুকফা হাম্মুক ওয়া ইউগফারু লাকা যামবুক, তুমি যদি তাই করো তাহলে পৃথিবীতে এটাই তোমার জন্য যথেষ্ট হবে। টেনশন দূর করা, সমস্যার সমাধান করা, সব কিছু থেকে এটাই যথেষ্ট হবে, এবং তোমার গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। তো একজন মুসলিম কোরআন সুন্নাহ ভিত্তিক বৈধভাবে রিজিক অনুসরণ করবেন, যেটা আল্লাহর নির্দেশনা রয়েছে এবং রাসূলুল্লাহ যে নির্দেশনা দিয়েছেন। তো এই সমস্ত মেসেজ যে আসে, ফেসবুকে প্রচার হচ্ছে, দিনী ভাইয়েরা আবার এটা ফরওয়ার্ড করতেছেন, শেয়ার করতেছেন, আপনি কিন্তু পাপ করতেছেন। না জেনে না বুঝে কিছু প্রচার করবেন না। একজন মুসলিমকে দেখা যায় এই সমস্ত মেসেজ পাঠিয়ে রিজিকের ব্যবস্থা করা মানে কি, ঘরে বসে আল্লাহর কাছে এটা দোয়া করো, আর কিছু করার প্রয়োজনে রিজিক অন্বেষণ হয়ে যাবে। একজন মুসলিম আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসবে, ইস্তেগফার করবে, বৈধভাবে দুনিয়াবি উপায়ে রিজিক অন্বেষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে বাসায় বসে রিজিক দেননি, পাখি বের হয় যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করেন। তো একজন মুসলিম যে ঘরে বসে মসজিদে বসে বলে আল্লাহ রিজিক দেওয়া, আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা দিয়েছেন যে মসজিদে সালাত আদায় করার পর বের হয়ে যাও, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তাই প্রিয় বন্ধুগণ, আশা রাখি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই এই সমস্ত মেসেজের দিকে খেয়াল না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেভাবে রিজিক অন্বেষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, তিনি সবাইকে রিজিক দিবেন, কাউকে রিজিক থেকে বঞ্চিত করবেন না।